আপনি স্পিরিট দেখেন, বুঝার চেষ্টা করেন। আপনার এটাকে বিভ্রান্ত প্রশ্ন করে আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আপনার অন্যদিকে না, প্রশ্নটা আমি ক্লিয়ার অত্যন্ত হতে চাচ্ছি, অবান্তর। ওটা তো জাতীয়, আপনার ওটা প্রশ্নটা তো জুলাই আপনার ক্লিয়ার সনদ। করার কিছু নাই। আপনার প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার সনদ আমি হয়েছে, প্রশ্ন করলে যদি, সনদ আমি হয়েছে। প্রশ্ন করলে যদি এখানে উদ্দেশ্য ভাইয়া, প্রণোদিত ভাই আমি হয়, কথা বলছি, ভাই তাহলে আমি কথা তাহলে বলছি, আপনার বক্তব্য তার ভাইয়া উদ্দেশ্য ভাইয়া প্রণোদিত আমি হবে না, তো উত্তরটা, না। এই জন্য উত্তরটা আমি বলছি, উত্তরটার মধ্যে তো আপনি বিভ্রান্ত করে বলছেন। কারণ সনদ হয়েছে, এই সনদের মধ্যে সনদ হয়েছে মানে স্পিরিট, ইনহারেন্ট স্পিরিট, যে আমরা এই সনদের ভিতর যা আছে তা বাস্তবায়িত করব। এবং আপনি যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন, সে আওয়ামী লীগের প্রতি আপনি অ্যালিজেন্সি দেখানো হবে। এটা বাংলাদেশের আপনি কি জনগণ করে মেনে বুঝলেন নেবে যে না। আপনি, না, আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে বুঝলেন যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিয়েছে? এটা আমি পরে উত্তর চাচ্ছি। তার আগে প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি জিনিস স্বাক্ষর হয়েছে, সেটা তো জাতীয় জুলাই সনদ আপনারা যদি বলছেন, বা জুলাই জাতীয় সনদ, সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কাউন্ট হবে, এটা তো কথা বলা নেই। এটা সেই না ক্ষেত্রে বলে কেন নির্বাচনে করলেন, এটা না বললে হ্যাঁ না ভোট দিলেন কেন আপনি? তাহলে হা হ্যাঁ না বা না বলতে, ভোট দিলেন কেন? ভাই হা আপনি, না আপনি বলতে, একজন সাংবাদিক, ভাই আপনি একজন সাংবাদিক, আপনি অবজারভার, আপনি অ্যাক্টিভিস্ট হ্যাঁ, না, আপনি সাংবাদিক। না, আমি আপনি একটা কেন, ইন্টারেস্ট আমি বাড়াচ্ছেন কেন আপনি। জনগণকে হ্যাঁ ভোট দিতে এটা, বললাম? কেন ও, প্রশ্ন করার অধিকার তাহলে আপনি মানুষের কাছে সাংবাদিক জবাব হিসেবে দিতে রাখেন পারবে না? না। আপনি সাংবাদিক মা- হিসেবে কেন রাখেন না? আপনি এটা, কেনটা হলো স্বামী স্ত্রীর ব্যাপার। কেন বলতে পারেন না? কেন আমি কি করব? আমি আপনার কাছে জনগণ দায়বদ্ধ প্রশ্ন নই? করতে পারে না, জনগণ প্রশ্ন করতে জনগণ পারে না, তো আপনি সাংবাদিক না, প্রশ্ন করতে পারে না। আপনি জনগণ না, সাংবাদিক জনগণ না। আমরা 54 বছর বা 55 বছর পর এসে প্রথমবারের মতন জামাতে ইসলামী অফিসিয়াল বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করলো, এবং তারা একই সঙ্গে শপথ নিয়েছে, দুটি বিষয়ে শপথ নিয়েছে। এটিকে কেন্দ্র করে সংসদ কতটুকু সাবলীল অবস্থায় চলতে পারে, অথবা কোনো ধরনের জটিলতা সৃষ্টি হবে কিনা, অথবা সত্যিকারের বিরোধী দল হিসেবে জামাত কতখানি কার্যকর ভূমিকা পালন করবে, সেই সব বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জামাত ইসলামের নেতা, সাবেক সংসদ সদস্য, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আগে আমি বলছি যে জামাত যে ঘোষণা দিল সকালেই, যে বিএনপি যদি, বিএনপির নির্বাচিত সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে জামাত কোনো ধরনের শপথ সে নিবে না, অর্থাৎ বয়কট করতে চাচ্ছিল। কিন্তু আমরা পরক্ষণেই দেখলাম যে জামাত শপথ নিল, এবং দুটি বিষয়ে শপথ নিল। কেন জামাত হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করলো, অথবা তার আগে সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? না না, হুট করে সিদ্ধান্ত নেওয়ার তো প্রশ্ন না। প্রশ্নটা হলো আমরা 11টা পর্যন্ত তো জানি না যে বিএনপি স্বাক্ষর করবে না। বিএনপি হুম, বলেছে স্বাক্ষর করবে না, আগে জানিয়েছে। তখন আমরা হুম, বলেছি বিএনপি স্বাক্ষর না করলে জামাত ইসলাম স্বাক্ষর করবে না। হুম, পরবর্তীতে জামাত বিএনপি দুইটার মধ্যে একটা স্বাক্ষর করেছে। হুম, একটি স্বাক্ষর যখন করেছে, রাজনীতি তো এটা বাইবেলিক না যে যা পলিশ লেখা আছে আমাদের শুধু সেই অনুযায়ী চলতে হবে। রাজনীতি হলো সময়ের প্রেক্ষাপটে, আলোচনার পরিপ্রেক্ষিতে, ঘটনার কে নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যে চলমান প্রক্রিয়া, একে আমরা রাজনীতি বলি। রাজনীতি মনে, রাজনীতি এমন কিছু বিষয় না যেটা বাইরে যাওয়া যাবে না, টেক্সট বুকের বাইরে যাওয়া যাবে না। এখানে আমাদের নির্বাচন অংশগ্রহণ করেছিলাম দুইটি কারণে। একটি হলো সংসদ না, আমি নির্বাচন, আমি ওই আমার কথা প্রশ্ন, বলতে, আমি, আমার কথা বলতে জি, দেন, আমার কথাটা বলতে দেন, আপনি কথাটা বলতে হুম, দেন। সংসদ নির্বাচন আরেকটি বলেছি গণভোটে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা গণভোটে যদি আহ, দস্তখত না, তাহলে আমরা বলেছি, কিন্তু পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের সামনে সুযোগ আছে। এখন একটা অচলাবস্থা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমরা দুইটাই দস্তখত করব। জামাত ইসলাম অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে, জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি সনদে দস্তখত করেছে। এখন আপনি বলছেন আগে না করলেন, এখন কেন করলেন? এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ভাইয়া? এটা নিয়ে না, বিতর্ক অসুবিধা করার না, কোনো তার মানে কি, অবকাশ নেই। তার মানে কি, না, আমি এই জন্য বলছি মানুষের মনে যে তার মানে ধারণা খুব যে, পরিষ্কার, তার মানে পরিষ্কার, তার মানে খুব পরিষ্কার, আমরা জনগণের প্রয়োজনে চাহিদা অনুযায়ী যখন যতটুকু ফ্লেক্সিবল হওয়া দরকার, জামাত ইসলাম ততটুকু ফ্লেক্সিবল হবে। জামাত কোনো মৌলবাদী দল নয়। জামাত এখানে তার ফান্ডামেন্টালিস্ট না, এটার থেকে আমরা সরে আসতে পারবো না। জামাত জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছে জনগণের কল্যাণের জন্য যখন যেটা ভালো হবে
জামাত সেইটা গ্রহণ করবে। জামাত তার নিজের জনগণের কাছ অবস্থানকে থেকে কি ধরে রাখবে এমন না। ইঙ্গিত পেলেন এই শর্ট টাইমে জনগণের কাছ থেকে কি ইঙ্গিত পেলেন যে না তারা বলছে দুটি বিষয়ে শপথ নিতে? এর আগে বললেন, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বললেন যে না শপথ নিবে না। তার মানে কি বিএনপি কে একটা ট্র্যাপে ফেলতে চেয়েছিল যে জামাত সংসদে যাবে না, তোমরা সংসদ পরিষদের সদস্য হিসেবে ওথ নাও আর না নাও, না, সেখানে এটা তো জামাত কোনো লাইবিলিটিস নেবে না, বিষয়টা এটা কি এরকম ছিল? ট্রাম্পে ফেলার তো কোনো সুযোগ নাই। কারণ যদি জামাত সংসদে নাও যায়, আদৌ নাও যায়, তাতে সংসদে কোনো সমস্যা হবে না। কারণ বর্তমান সংসদে সরকারি দলের 2/3 অধিক ভোট আছে। রাইট। তারা কোরাম সবসময় করতে পারবে, যে কোনো আইন পাশ করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে। এখানে বিরোধী দলের সংসদে যাওয়া না আসাটা এখন খুব একটা বার্গেনিং পয়েন্টের মধ্যে নাই। কিন্তু আমরা জামাত ইসলাম এটা স্পষ্ট করে জনগণের সামনে যে আমরা একটা প্রতিবাদ করলাম। প্রতিবাদটা হলো যে এই হাঁ ভোটে যারা, হাঁ ভোটকে বাস্তবায়ন করতে হবে। এখন আগামী দিনে যেটা আমাদের হবে, যে ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা আমি মনে করি ইঙ্গিত দেওয়া হয়েছিল হচ্ছে যে হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে ঐক্যমতে থাকবো, তোমাদের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু ততটুকুই করব যতটুকু জনগণের কল্যাণে হবে। এবং আমরা জনগণের কল্যাণের জন্য আজকে অংশগ্রহণ করেছি। তোমরা যদি সংবিধান সংশোধনের ব্যবস্থা না করো, তোমরা যদি হাঁ ভোটকে বাস্তবায়িত না করো, তোমরা যদি যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারগুলো না করো, তাহলে আমরা আগামীতে সংসদে থাকবো, কিন্তু রাজপথকেও আমরা ছেড়ে দিব না, আমরা রাজপথে ঠিক আসবো। আছে। অর্থাৎ আমার রাজনীতিটা আরো জটিল করে ফেলা হচ্ছে। সরকার যেন সেটা অনুধাবন করে, এই চাপটাই সরকারকে দেওয়া হয়েছে এই 1 ঘন্টার ডিসিশন পরিবর্তনের মাধ্যমে। ওকে, ঠিক আছে। এখন জটিলতার কথা বলছেন, এই জটিলতা কি জামাতই সৃষ্টি করলো কিনা? বিএনপি ওথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, কিন্তু জামাত একই সঙ্গে দুটো ওথ নিয়েছে। এখন মনে করুন যে বিএনপি আর এই বিষয়ে কোনো ধরনের নতুন করে কোনো শপথ নিবে না, জামাত এনসিপি দুটি বিষয়ে শপথ নিয়েছে, সংসদে এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে কিনা? আমি সাংবিধানিক প্রশ্নে বলছি, শপথের ক্ষেত্রে বলছি, সংস্কারের ক্ষেত্রে বলছি না। সংস্কার করা না করা এগুলো পরে কথা। কিন্তু এই যে জামাত যে এবং এনসিপি সদস্যরা যে দুটি বিষয়ে ওথ নিল, আর বিএনপি একটি বিষয়ে ওথ নিল শুধুমাত্র এমপি হিসেবে, সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? সৃষ্টি হবে। জটিলতা কোথায় সৃষ্টি হবে? সংসদে না সংসদের বাইরে? সংসদে। সংসদে জটিলতা হওয়ার কোনো সুযোগ নাই। সংসদ তো তার নিয়ম মোতাবেক চলবে, সংসদে কোনো জটিলতা হওয়ার সুযোগ নেই। জামাতে ইসলাম এবং এনসিপি আমরা বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি, ওয়াকআউট করতে পারি, প্রতিবাদ করতে পারি। সেটা হুম, হুম। ততটুকু গ্রহণযোগ্য নাও হতে পারে, সরকার সেটা আমলে নাও নিতে পারে। সরকার আমলে নিতে হবে, আমাকে নিতে বাধ্য করার মতো শক্তি আমরা অর্জন করি নাই। আমরা এই 77টা আসন নিয়ে আমরা সংসদকে আমাদের অনুযায়ী কথা বলতে বাধ্য করতে পারি না। সংসদীয় রীতিনীতিতে এটা অ্যালাউ করে না। কিন্তু যেহেতু যেহেতু ঐক্যমতটা ছিল, যেহেতু গণভোটটা ছিল সংসদের বাইরে, এখন পর্যন্ত সংসদের মধ্যে সেটা যায় না, এখন সংবিধান অনুষ্ঠিত করা হয় নাই। ফলে বিরোধী দল রাজপথে বিষয়টি নিয়ে ফয়সলা করার চেষ্টা করবে। এখানে সরকারকে সেটাই বাধ্য আসলে করবে। করবে। হ্যাঁ, জি। সেখানে সরকারকে বাধ্য করবে রাজপথে, যে এই সংস্কার যে আছে, হ্যাঁ ভোটটাকে বাস্তবায়িত করার জন্য জামাত ইসলাম এনসিপি অবশ্যই সরকার বাধ্য করতে। তার জন্য যদি আবার নতুন করে রক্ত দিতে হয়, আবার নতুন করে নিপীড়ন নির্যাতন শিকার হতে হয়, আবার যদি এই সরকার জালিম রূপ ধারণ করে, তারপরেও এই সরকারের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নের জন্য জামাত এবং এনসিপি রাজপথে জি। নামবে। এই বার্তাটাই গতকালকে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রথমেই বলে দেওয়া হয়েছে এবার আমরা দস্তখত করব না, পরবর্তীতে আমরা দস্তখত করছি দেশের স্থিতিশীলের জন্য, সরকারকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সরকার যদি একটি সময়ের মধ্যে এটি নাকি না করে, তাহলে ইনশাল্লাহ আগামীতে রাজপথ উত্তপ্ত হবে। নাকি জামাত বুঝতে পেরেছে, আপনি কেবলমাত্র যে ব্যাখ্যাটি দিলেন যে জামাত সংসদে না গেলেও তাদের ব্রুট মেজরিটি রয়েছে, সংসদ কার্যক্রম পরিচালনার জন্য তাদের যথেষ্ট সদস্য সংখ্যা রয়েছে, যে কোনো বিল আনার ক্ষেত্রে বা পাশ করার ক্ষেত্রে তাদের সেই সক্ষমতা রয়েছে, এটা অনুধাবন করেই পরবর্তীতে জামাত ভাবলো যে না না, না গেলে তো শপথ না নিলে একটা নির্দিষ্ট সময়ের পরে আসন শূন্য ঘোষণা হয়ে যেতে পারে, সেখানে আবার নতুন করে নির্বাচন হতে পারে, এই ভাবনা থেকে জামাত পরবর্তীতে সিদ্ধান্ত বদলালো। এই ভাবনা পরবর্তী হবে করে, এবার আমরা আগে জানি না।
আমরা যেদিন ৭৭ সিট পেয়েছি সেদিনই তো আমরা জানি যে সংসদে আমাদের ভারসাম্য নাই, সংসদের আমাদের প্রভাব নাই, সেটা আমরা তখনই জানি। আমরা যদি ফলাফল রিজেক্ট করতাম, ফলাফল তাহলে তো বলে নিতে পারতাম। আমরা যদি জানি সংসদে আমরা সরকারকে বাধ্য করতে পারবো সেদিনই জানি, ফলাফল ঘোষণা হওয়ার পরে জানি। কাজে আমরা তো তখন সিদ্ধান্ত নিতাম যে না, আমরা নির্বাচনটাকে মানি না। কিন্তু আমরা সংসদে থাকবো, তবে আমরা এটা জানি এই সংসদে আমরা সরকারকে জনগণের অধিকার বাস্তবায়নে বাধ্য করতে পারবো না। এই জন্য এখানে একটা পোজ দেওয়া হলো, বলা হলো হ্যাঁ আমরা করব না, কিন্তু এখন করছি। কিন্তু করছি, মনে রাখবো আমরা রাজপথ ছাড়বো না। তোমরা যদি একটা দৃশ্যমান সময়ে এটা বাস্তবায়িত না করো, হ্যাঁ ভোট বাস্তবায়িত না করো, এবং তোমরা যদি এই জুলাই সনদে যেটা এগ্রি করেছো দস্তখত না করো, অনুধাবন না করো, তাহলে আগামীতে এই সরকার চলতে পারবে কি পারবে না এটা রাজপথে সিদ্ধান্ত নেওয়া হবে। ইনশাল্লাহ জামাত এনসিপি রাজপথ ছাড়বে না, আমাদের মোকাবেলাটা আবার রাজপথ হতে যাচ্ছে। এটাই ইঙ্গিত ঠিক বহন আছে। করে আমাদের এক ঠিক। ঘন্টা সিদ্ধান্ত পরিবর্তনের আমার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য তো আপনার এই ধরনের ওথের প্রয়োজন নেই, শপথের প্রয়োজন নেই। আপনি নিজে একজন সাবেক পার্লামেন্টারিয়ান, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সময় যে কোনো বিষয়ে সংশোধনী আনা যায়, সংশোধনের প্রস্তাব পাশ করা যায়, অথবা সংসদেই বাদ দিলাম নতুন নতুন প্রস্তাব পাশ করা যায় বা সংস্কার করা যায়। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেইগুলো করার জন্য কেন ওথ নিতে হবে? এগুলো তো চলমান প্রক্রিয়া, এখানে কেন শপথের বিষয়টি আসছে? আর আপনার এই গণভোটের প্রশ্নটা, গণভোটে এটি কোথায় বলা আছে? গণভোটের এটি কোথায় বলা আছে যে গণভোটে হ্যাঁ যুক্ত হলে তার মাধ্যমে এই যে সংসদ সদস্যরা তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাউন্ট হবে? দেখেন, বেইমানি কাকে বলে, বেইমানির অর্থটা কি? অর্থাৎ আমি যে কথাটা বলেছি আপনার সঙ্গে গুড ফেইথে, এটা পরবর্তীতে সেখান থেকে সরে যাওয়া, এটার নামই বেইমানি। কোথাও লেখা থাকে না, লেখার নাই। আপনারা তাহলে এই সংস্কার নিয়ে গত 7 মাস 8 মাস কি আলোচনা করলেন, কি কথা বললেন? আপনি দক্ষিণ প্লাজায় গিয়ে, দক্ষিণ প্লাজায় গিয়ে কি দস্তখত করলেন? বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়া, দুজনে ছাতা মাথায় দিয়ে কি দস্তখত না, করলেন? সেটা তো না সনদ, না, জাতীয় এখন সনদ। আপনি শুনে, কি আপনি স্পিরিট দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনার এটাকে বিভ্রান্ত প্রশ্ন করে আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আপনার না, অন্যদিকে না, প্রশ্নটা আমি তো অত্যন্ত ক্লিয়ার করতে চাচ্ছি, অবান্তর। ওটা তো জাতীয়, আপনার ওটা তো প্রশ্নটা, জুলাই আপনার ক্লিয়ার সনদ। করার কিছু নাই। আপনার প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার সনদ আমি হয়েছে, প্রশ্ন করলে যদি সনদ আমি হয়েছে। প্রশ্ন করলে যদি এখানে উদ্দেশ্য ভাইয়া, প্রণোদিত ভাই আমি হয়, কথা বলছি, ভাইয়া তাহলে আমি কথা তাহলে বলছি, আপনার বক্তব্যটা আমি ভাইয়া উদ্দেশ্য ভাইয়া প্রণোদিত আমি হবে দেখুন উত্তরটা, না। এই জন্য উত্তরটা আমি বলছি, উত্তরটার মধ্যে তো আপনি বিভ্রান্ত করে ফেলছেন। কারণ সনদ হয়েছে, এই সনদের মধ্যে সনদ হয়েছে মানে স্পিরিট, ইনহ্যারেন্ট স্পিরিট, যে আমরা এই সনদের ভিতর যা আছে তা বাস্তবায়িত করব। এবং সেখানে আপনি ওয়ার্ড অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট সহই আপনি বাস্তবায়ন করেন। আপনাকে তো নোট অফ ডিসেন্ট বাস্তব করতে বলা হয়নি, নাকল করা হয়। আমার কিন্তু প্রশ্নটা আপনি তো সেখানে নাই নীতিগতভাবে, আপনি আক্তারুজ্জামান। আপনি আমার আমার নীতিগতভাবে প্রশ্নটা কিন্তু সিদ্ধান্ত ওখানে নিয়েছেন নয়। না, আপনি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই এই গণভোটের সঙ্গে আপনি যাবেন, এবং গণভোটে হ্যাঁ, অংশগ্রহণ করেছেন, এবং আপনি হ্যাঁ, সেখানে হ্যাঁ বা না ভোট দিয়েছেন। এবং হ্যাঁ। সেখানে বিশাল আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করে 2,25,00,000 আওয়ামী লীগেরা না ভোট দিয়েছে। এখন ইনক্লুসিভ নির্বাচন হিসেবে প্রমাণিত হয়েছে। কাজে এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, এখন যদি আপনি এই গুলাই সনদকে বাস্তবায়িত না করেন, তাহলে হুম। জাতির সঙ্গে প্রবঞ্চনা করা হবে। এবং আপনি যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন, সে আওয়ামী লীগের প্রতি আপনি অ্যালিজেন্সি দেখানো হবে। এটা বাংলাদেশের আপনি কি জনগণ করে মেনে বুঝলেন নেবে যে না। আপনি, না, আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে বুঝলেন যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিয়েছে? এটা আমি পরে উত্তর চাচ্ছি। তার আগে প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি জিনিস স্বাক্ষর হয়েছে, সেটা তো জাতীয় জুলাই সনদ আপনারা যদি বলছেন, বা জুলাই জাতীয় সনদ, সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কাউন্ট হবে, এটা তো কথা বলা নেই। এটা সেই না ক্ষেত্রে হলে কেন নির্বাচনে করলেন, এটা না বললে হ্যাঁ না ভোট দিলেন কেন আপনি? তাহলে হা হ্যাঁ না বা না বলতে, ভোট দিলেন কেন? ভাই হা আপনি, না আপনি বলতে, একজন সাংবাদিক, ভাই আপনি একজন সাংবাদিক, আপনি অবজারভার, আপনি অ্যাক্টিভিস্ট হ্যাঁ, না, আপনি সাংবাদিক। না, আমি আপনি কেন, অ্যাক্টিভিস্ট আমি বানাচ্ছেন কেন আপনি। জনগণকে হ্যাঁ ভোট দিতে এই যে বললাম? আক্তারুজ্জামান, আমি আপনি আমি আমাকে অ্যাক্টিভিস্ট জনগণকে না, বানাচ্ছেন। ভাই, আমি মজিদ ভাই বলে, আমি জনগণকে কেন হ্যাঁ ভোট দিতে বললাম? তাহলে জনগণের সঙ্গে প্রবঞ্চনা করেছি? আমি কি হ্যাঁ ভোট ঠিক দিতে আছে, বললাম? এইটা ঠিক আছে না, ঠিক আছে না, কি বললাম? আপনি
না, আপনি এইভাবে এই ট্রিট করলে আসলে প্রবঞ্চনাটা যদি আপনি আসলে আমাকে এই আর প্রশ্ন করা প্রবঞ্চনাটাকে যাবে যদি না। আপনি আপনি জাস্টিফাই করতে চান, আপনি আমার কিছু বলার নাই। আপনি আমাকে সাইনবোর্ড দিয়ে দিলে অ্যাজ এ জার্নালিস্ট আমার আর প্রশ্ন করার কিছু থাকবে না। কারণ আপনি হয় আপনি জার্নালিস্ট, আমাকে আপনি অবজারভেশন করতে পারেন, আপনি আপনি জার্নালিস্ট, আমাকে আপনি আপনি আমাকে জানতে চেষ্টা বিএনপি করতে পারেন। আপনি যদি এখন কিন্তু আমাকে আমার বিএনপি জানাটা অ্যাক্টিভিস্ট তো বানান আপনি, অথবা আমার আওয়ামী জানাটা লীগের তো অ্যাক্টিভিস্ট বানান, আপনি যদি আমি এখন আমি আমাকে বানাচ্ছি আওয়ামী না। লীগের অ্যাক্টিভিস্ট বানান আমি আপনাকে আওয়ামী লীগ অ্যাক্ট বানাচ্ছি না, আমি বলছি অ্যাজ এ বা সাংবাদিক বিএনপি হিসাবে, অ্যাক্টিভিস্ট জার্নালিস্ট বানান, হিসাবে তাহলে তো আপনার জানার অধিকার আছে, কিন্তু আমার হ্যাঁ। বক্তব্যকে টুইস্ট করতে পারবেন না। আমার না, না, জানাটা টুইস্ট আমি করতে যেটা নাই। বলবো সেটাকে প্রশ্ন আপ- করতে পারবেন না। আমার আপনি জানার তো আমাকে তথ্যটাকে আপনি প্রশ্ন করতে পারবেন না। স্পেসিফিক অ্যান্সার দিবেন। অ্যান্সার দেওয়ার আগে আপনি আমাকে আমি বিএনপি তো অ্যাক্টিভিস্ট স্পেসিফিক বা দিলাম, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বানাচ্ছেন। আমি তো স্পেসিফিক আনসার আপনাকে দিলাম, না, স্পষ্টভাবে না, না, আনসার দিলাম। আমি জানার দেওয়ার চেষ্টা পরে করছি। আপনি সেই আনসারটাকে আপনি না, অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সরি, আমি আমি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা না, বরঞ্চ আপনি উত্তরটা দিতে পারছেন না। আমি বলছি, আমি খুব সুনির্দিষ্টভাবে বলেছি, এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত এমপিরা সংস্কার পরিষদের সদস্য হবে এবং সেই সদস্য হিসেবে বিবেচিত হয়ে তারা শপথ নেবে, এটি কোথায় লেখা আছে? এটা এটি ওই সনদে সংবিধানে। লেখা আছে। ওইটা ওই সনদে লেখা আছে, জুলাই সংস্কার সনদ যেটা দস্তখত করেছেন, ওইখানে হ্যাঁ, পড়ে দেখেন, ওখানে লেখা আছে যেটা হ্যাঁ একটা জুলাই সনদ তো গণভোট জুলাই হবে। সনদ তো এবং এই সংবিধান প্রথম 6 মাস এই, সংসদ কি বলে সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে। ওই এ- জুলাই সনদে লেখা আছে। জুলাই জি, ঠিক সনদে যে আছে, লেখা আছে তা ঠিক আছে, ঠিক সনদে লেখা আছে। আছে, আমি ওটা আমি পরিষ্কার কিন্তু লেখা আছে, প্রথমে, পড়েন আপনি, ওটা পড়েন। আমি তো সেটা অস্বীকার করছি না। আমি কিন্তু থ্যাংক ইউ, এই যে থ্যাংক এই ইউ, টাইপের, থ্যাংক ইউ। আমি আপনাকে এই টাইপের কোশ্চেন করার আগে কিন্তু আমি একটি শব্দ ইউজ করেছি যে আপনি সাবেক পার্লামেন্টারিয়ান, এবং সংবিধানের কোথায় লেখা আছে বা গণভোটের সঙ্গে সম্পৃক্ত যে কোনো সংজ্ঞায় কোথায়, আপনি জাতীয় সনদ তো, জুলাই জাতীয় সনদ তার সংবিধান না, সংবিধানে কোথায় লেখা আছে যে গণভোট সম্পৃক্ত যে কোনো এই ধরনের আয়োজনে তার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বা অন্য যে কোনো বিষয়ে ওথ নেবে? এটা তো সংবিধানের অংশ না। আমি সেই বিষয়ে জানতে চেয়েছি আমি জাতীয় আপনাকে জুলাই সনদ। জি, বলুন বলুন। আপনি প্রশ্ন করেন, অনেকক্ষণ প্রশ্ন করেন, তারপর আমি একটা হ্যাঁ বা না বলে দেবো। না, আপনি তো বলছেন যে আমি কিছু টুইস্ট করছি, আমি টুইস্টটা কোথায় তাহলে করলাম? প্রশ্ন আমি করেন, এই, আপনি প্রশ্ন শেষ করলে পরে হ্যাঁ। আমার প্রশ্ন এটাই যে শপথটা নিতে হবে কিসের আলোকে? সংবিধানের আলোকে তো। আপনি শপথ নিচ্ছেন তো সংবিধানের আলোকে। আপনি প্রশ্ন শেষ সংবিধানের করেন, কোথায়? আপনি প্রশ্ন শেষ করেন, আচ্ছা, আমার প্রশ্ন এটাই, বলুন। তার উত্তরের মধ্যে কথা বলুন না তো। না, না, বলবো না। কিন্তু ওকে, যখন আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন, তখন তো আমাকে প্রশ্ন করতে হবে। কিন্তু আপনি প্রশ্ন করে যদি সাধারণ বিভ্রান্ত করবেন তখন কি করবো? আমি আটকাবো আপনাকে? কারণ আমার আপনার কাছে তো আমার এই তথ্য, প্রশ্নের মধ্যে আপনি তো এডিট আমার করবেন, এই আপনি তো এডিট আমার করবেন, এই আপনি তো প্রশ্নের এডিট মধ্যে, করবেন, না, আপনি না, না, ঠিক আমি করবেন। এটা আনকাট না দেবো, না, আপনাকে বললাম। আমি বললাম এটা আপনি আপনাকে, আমি আনকার এটা দেওয়ার আনকাট মতো দিব। পান্না ভাই, আনকার দেওয়ার মতো মানসিক শক্তি আপনার নাই। যাই হোক, সে কথা না, আমি আপনার প্রশ্নের জবাব সরি, দিই, আপনি সরি, সরি, প্রশ্নের না, জবাব আপনি দিন। আপনি এই ধরনের কথা বললে আপনি আমি আপনার আর প্রশ্ন আপনার করবো না, প্রশ্নের আপনি জবাব উত্তর দিন, দিয়ে যান। আপনার প্রশ্নের জবাব দিন। সরি, আপনি এই ধরনের কথা বললে আপনি বারবার আমাকে হিউমিলিয়েট করছেন। আপনি আমাকে হিউমিলিয়েট করতে হিউমিলেট পারেন করি, না। এই জন্য আমার হিউমিলেট কোথাও করি, ভুল করছি, হতো, হ্যাঁ আপনাকে হিউমিলেট করছি। আমি আমার আপনাকে সাংবাদিকতা বারবার ইথিক্সে কোথাও ভুল হলে আমি আমাকে স্বীকার বলতে দেন। করছি। এখানে মনে হচ্ছে আমি আপনার কাউন্টার পার্ট। আমি শুধু আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত আপনি তো করছেন উত্তর ভোট নিচ্ছেন না, নেওয়ার আমার বিষয়ে। প্রশ্ন করে যাচ্ছেন, উত্তর তো নিচ্ছেন জি, না আপনার বলুন, তো, আপনি আপনি বলুন, প্রশ্ন বলুন। করে যাচ্ছেন, প্রশ্ন করে উত্তর তো নিচ্ছেন না। আপনি তো উত্তর আমি দিচ্ছেন না। এই তো জি, উত্তর বলুন। থামায় দিচ্ছেন, তো উত্তর দিতে গেলে আপনি থামায় দিচ্ছেন, উত্তর দিতে আপনি গেলে থামায় অন্যদিকে দিচ্ছেন। চলে যাচ্ছেন, অন্যদিকে চলে তাহলে কি যাচ্ছেন আপনি। উত্তর কি আমি আপনার মতো করে দিব? উত্তর কি আপনার না, মতো না, দিব? আমি তো আমার উত্তর না, দিব, না, আপনি টু দা আমি পয়েন্টে যেদিকে বলুন। যাই উত্তরটা আমি দিব। আচ্ছা, প্রথমত বলুন, আমি কোথায় লেখা আছে? আপনাকে কোথায় লেখা প্রথমত আছে? প্রথমত আমি স্বীকার করে নিচ্ছি, আমি আপনাকে হিউমিলিয়েট করার চেষ্টা করি, কারণ হুম, আপনি প্রশ্নের মাধ্যমে প্রশ্নগুলা করেন, উত্তরটা আপনি দিয়ে দেন। আমি উত্তর দিতে গেলে আপনাকে আমাকে থামিয়ে দেন, আপনি বলেন যে আমি অন্য দিকে চলে যাচ্ছি। এখানে আপনি প্রশ্ন করেছেন, এই যে আবার কথা বলতে আসছেন, না, না, আপনি তো ধৈর্য ধরেন। বারবার আমাকে এই যে আবার আমাকে আমি যা কিছু প্রত্যাখ্যান বলবো, করছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। কথা বলার আপনি কোনো মানে বলুন, হয় না, সেটা তো উত্তর এই দেওয়ার কথা কিছু বলার নেই। কোনো মানে হয় না, এই কথা বলার কোনো আপনার মানে উত্তর হয় দেওয়ার না। কিছু আপনি নেই। একা প্রোগ্রাম করেন, আপনি একা প্রোগ্রাম করেন, আপনি একা আমি প্রোগ্রাম করেন। বলেছি সংবিধানে কোথায় লেখা আছে এটাই তাহলে এই বলুন আপনি। উত্তরটা দিতে দেন। আপনি বলুন, প্রশ্ন করে বলুন। এতক্ষণ তার সঙ্গে লম্বা করলেন কেন? আচ্ছা, প্রশ্নটা ছোট বলুন, করেন। বলুন, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ, সংবিধান অনুযায়ী তো নির্বাচন হয় নাই। তাহলে এইবারে কি হিসেবে? নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হয় নাই, এবং বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এইবারে নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের হুম, ভিত্তিতে, কারণ এই সরকার যে হুম, নির্বাচন দিয়েছে, এই সরকার সাংবিধানিক সরকার নয়, সংবিধানে নাই।
কাজে হুম এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদের ভিত্তির হুম দুইটা হুম অংশ। একটি হুম অংশ হলো জাতীয় সংসদ নির্বাচিত হবে এবং জাতীয় সংসদ প্রথম 6 মাস সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে, অর্থাৎ তারা লেজিসলেটিভ মেম্বার হবে। এবং এটা হবে কি হবে না সেই জন্য, এবং এই সংস্কারগুলো এবং অতীত হুম সরকারের কার্যক্রমগুলোকে হ্যাঁ বা না ভোটে অর্থাৎ গণভোটে দেওয়া হয়েছে। হ্যাঁ মানে হলো এই সংস্কারগুলা করা হবে, যে জুলাই সনদে যে সংস্কারগুলা করা হয়েছে সেই সংস্কারগুলা করা হবে। আর না ভোট মানে হুম সংস্কার করা হবে না। হুম এখানে দুইটি অংশ জয়লাভ করেছে। বিএনপি জয়লাভ করেছে জনগণের ভোটে সংবিধানে সদস্য হওয়ার জন্য, সেখানে আমরা জয়লাভ করেছি সংবিধান সদস্য হওয়ার জন্য। তারা হয়তো মেজরিটি পেয়েছে, আমরা হয়তো মাইনরিটি আছি, কিন্তু আমরা ইকুয়াল সদস্য। যেহেতু তারা মেজরিটি হয়েছে, তারা সরকার গঠন করার অধিকার পেয়েছে। কিন্তু এটা সংবিধানে, পুরনো সংবিধানে আছে, যে সংবিধানটাকে আমরা করি নাই, নির্বাচনের সাংবিধানিকভাবে বৈধভাবে হয় নাই। এই হুম সংবিধানে গণভোট আছে, গণভোট সংবিধানে ছিল না। হুম কিন্তু জুলাই সংস্কারের কারণে গণভোটটা হয়েছে। সেই গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অর্থাৎ এই সংস্কারগুলো বাস্তবায়িত করতে হবে। বিএনপি হুম এই সংস্কারের সঙ্গে বিরোধিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। হুম তারা শপথ নিয়েছে একটি অংশে, আরেকটি অংশে শপথ নেওয়া হয় নাই। তাতে জনগণের সামনে বিএনপিকে বিশ্বাসঘাতক বলা যায়, কারণ জনগণ যেখানে হ্যাঁ ভোট দিয়েছে সেখানে সে জনগণের স্বপ্নকে বাস্তবায়িত না করার জন্য সে বলেছে। কাজে ইনশাল্লাহ ঠিক আগামীতে এই ফয়সালাটা রাজপথে হবে। ঠিক সরকার আপনি ইচ্ছাকৃতভাবে রাজপথকে এবার উত্তপ্ত এবার করার আমি সুযোগ করে দিয়েছে। এবার আমি আপনাকে প্রশ্ন করতে পারি। প্রশ্ন করেন, এবার প্রশ্ন করতে পারি। ভূমিকা ভূমিকা করেন না। হ্যাঁ, ভূমিকা প্রশ্ন তো আমি করেন। কোথাও নেই, আপনি কথা বলতে দেননি, প্রশ্ন করতে দিচ্ছেন না, আমাকে ভূমিকা নিতে হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই সরকার সাংবিধানিক সরকার ছিল না, এটা আপনার কোথায় বলা আছে? দ্বিতীয়ত কথা হচ্ছে সংবিধানের আলোকে নির্বাচন করা হয়নি, এটি কোথায় লেখা আছে? এটা কে বলছে, কার বক্তব্য এটি? এটি উপদেষ্টা মানে ডক্টর ইউনূস সরকারের বক্তব্য যে এটি তারা সাংবিধানিক সরকার নয়, অথবা যে নির্বাচনটি হয়েছে সেটি সাংবিধানিক ভাবে নির্বাচন হচ্ছে না, এটা ইউনূস সরকারের বক্তব্য? সেই সরকারের অধীনেই তো নির্বাচন হয়েছে। আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দেন, হ্যাঁ কি না, বা আপনি ব্যাখ্যাও করতে পারেন। তাহলে আমি উত্তর দিচ্ছি, আপনি কথা বলেন না। এই সংবিধানে কি লেখা কোথাও আছে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে? এই সংবিধানে কি কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে? এই সংসদে কি লেখা আছে যে একটি গণভোট হবে? তাহলে এই কাজগুলো কেন হলো, কি কারণে হলো? এই কারণ হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই কাজগুলো হয়েছে। এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিপ্লবোত্তর, জুলাই বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নিয়েছে। এটা বিপ্লবের ফসল, এটা জুলাই উত্তর ফসল, এটা সাংবিধানিক ফসল নয়। কাজে সংবিধানে লেখার প্রশ্ন নয়। এই নির্বাচনটা হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। ঐক্যমত ছিল কি, যে আমরা সংসদ নির্বাচন করব, সঙ্গে সঙ্গে গণভোট করব, এবং যে গণভোট যে ফলাফল হবে সেটা আমরা মেনে নেব, আর সংসদ নির্বাচনে যে ফলাফল সেটা আমরা মেনে নেব। আমরা সংসদীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, কিন্তু বিএনপি ওই গণভোটের ফলাফল মেনে নেয় নাই। এইখানে বলা হয়েছে বিএনপি জাতিসংঘে বেমানি করা হচ্ছে। এটা সংবিধানে কোথাও লেখা নাই, এবং এটা এই ডক্টর ইউনূসকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। আপনি ডক্টর আপ- ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ইয়াতে সংবিধানে লেখা নাই। না থাকলে সংবিধানের আলোকে তারা শপথ নিয়েছে, সংবিধানকে কেউ অস্বীকার করেনি, বরং আপনাদের একটি অংশ সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, আমরা সেটা দেখেছি। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা এত এত কথা বলছেন জামাত এনসিপি যে সবকিছু জনগণের ভিত্তিতে হয়েছে, জনগণ কোথায় এগুলো মেনে নিয়েছে? জনগণ তো বিএনপির সঙ্গেও রয়েছে। এখন শুধু যদি বলেন জনগণ সব এনসিপি আর জামাত ইসলামী, সেটি তো নিশ্চয়ই বিএনপি মানতে চাইবে না। তৃতীয়ত হচ্ছে, যাদের কথা আপনি বলছেন, যাদের দাবির পরিপ্রেক্ষিতে এই জুলাই সনদ, এনসিপি, এবং সেই এনসিপি জামাতের এখন একটি অংশ, সেই এনসিপি কেন সবার সাথে প্রতারণা করে নির্বাচনের পরে স্বাক্ষর করতে গেল আহ জুলাই সনদে? তারা তো নিজেরাই স্বাক্ষর করেনি। তাহলে এটা তো সবচেয়ে বড় প্রতারণা নয় কি জনগণের সাথে? এখানে আপনি কাউকে কিন্তু পরিষ্কার বলেছে আমরা এটা গণভোটের পরে আমরা দস্তখত করব। এটা তাদের কেন? পরিষ্কার বক্তব্য। কেন মানে কি, কেন কিন্তু আপনার জবাবদিহি করবে না, সে তো আপনাকে জবাবদিহি করতে বাধ্য না। আপনি কেন ও, প্রশ্ন করার অধিকার তাহলে আপনার মানুষের কাছে সাংবাদিক হিসেবে জবাবদিহি রাখেন করবে না। না? আপনি সাংবাদিক মা- হিসেবে কেন রাখেন না? আপনি এটা কেনটা হলো স্বামী স্ত্রীর ব্যাপার। কেন বলতে পারেন না? কেন আমি কি করব, আমি আপনার কাছে জনগণ দায়বদ্ধ প্রশ্ন নই? করতে পারে না, জনগণ প্রশ্ন করতে জনগণ পারে না, তো আপনি সাংবাদিক না, প্রশ্ন করতে পারে না। আপনি জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক জনগণ সাংবাদিক না।
সাংবাদিক প্রশ্ন সাংবাদিক করতে পারে না? সাংবাদিক ভাই, সাংবাদিক জনগণ না। সে এই তো সাংবাদিক বলেছে, প্রশ্ন করতে তার পারে না? বলিষ্ঠ অবস্থান, তার অবস্থান তখন সে বলেছে আমরা এই গণভোটে আচ্ছা, আমরা ঠিক এই আছে, সনদে স্বাক্ষর করবো না, গণভোটের পরে করব। এবং তারা ঠিক আছে। গণভোট আলাদা চেয়েছিল, তারা গণভোট আলাদা চেয়েছিল, তারা আলাদা গণভোট চেয়েছিল, কিন্তু আলাদা গণভোট হয় নাই। কিন্তু যেহেতু গণভোট হয়েছে, যেহেতু তারা হ্যাঁ বা না ভোট দিয়েছে, ফলে তারা এটাকে অনুমোদন দিয়েছে। হ্যাঁ, আমরা আলাদা চেয়েছিলাম, সেই দাবি পূরণ করা হয় নাই, কিন্তু গণভোট এখন হয়েছে এবং জনগণ হ্যাঁ দিয়েছে, অতএব আমরা জনগণের পক্ষে। এখানে আপনি যে কথা বলেছেন, জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির পক্ষে আছে বলেই জনগণ এই সাংবিধানের অধীনে শপথ নিয়ে সংগঠন করেছে। তো জনগণ হ্যাঁ ভোটের পক্ষে আছে, যে সেই হ্যাঁ ভোট, জনগণ যে ভোটে পাশ করেছে বিএনপি, তার চেয়ে বেশি ভোট পড়েছে হ্যাঁ ভোটের পক্ষে। যত সংখ্যক ভোট বিএনপি পেয়ে সরকার গঠন করেছে, পার্টি হয়েছে, অনেক বেশি ভোট হ্যাঁ ভোটে পড়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণের বৃহৎ অংশ হ্যাঁ ভোটের পক্ষে। অতএব হ্যাঁ ভোটের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না, সে যারাই করেন। আমরা শেষ করবো মেজর আখতারুজ্জামান, আমি আর জি, আপনার সঙ্গে প্লিজ বিতর্কে প্লিজ জড়াবো প্লিজ না। ভাই, না 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 না, আলোচনা আমি আপনার সঙ্গে আলোচনা বিতর্কে জড়াবো না। আলোচনা গরম করেন, গণভোট আলোচনা উত্তপ্ত করেন। গণভোটে কিভাবে কিভাবে মানুষ বেশি ভোট দেয় সেটি নিয়েও প্রশ্ন আছে, এবং গণভোটে কোন কোন সেন্টারে 284%, সেটির প্রমাণও আমাদের কাছে আছে। এবং শুধু আপনার মিস ইনফরমেশনটুকু আমি ধরিয়ে দিই, এনসিপি কোথাও বলেনি গণভোটে পরে স্বাক্ষর করা হবে, এটি কোথাও বলেনি। আপনি যদি দেখাতে পারেন, আমি সেদিন থেকে সাংবাদিকতা ছেড়ে দেব। এনসিপি কোথাও বলেনি যে গণভোটের পরে আমরা স্বাক্ষর দেব। তারা টাইম পাস করেছে, কালক্ষেপণ করেছে, কিন্তু আপনি জাতিকে মিস ইনফরমেশন দিলেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটি কোথাও এনসিপি বলেনি যে আমরা গণভোটে